মাছ ধরছেন নাকি আপনি? হ্যাঁ মাছ ধরছি। বলছি আমাকে একজন পিছন থেকে ধাওয়া করেছে, ঠিক আছে? তো আমার কাছে একটা মানি ব্যাগ আছে, কিছু টাকা আছে, তো মনে হয় ওরা নিতে চাই। তো এই টাকাটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি, আমি 1 ঘন্টা পরে এসে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ও অসুবিধা নাই তো আপনার কাছে রাখলে? না। মাছ পেয়েছেন? হ্যাঁ মাছ পেয়েছেন। আচ্ছা আপনি এখানে থাকবেন, আমি 1 ঘন্টা পর কিন্তু আসবো। হ্যাঁ এনেন, মানি ব্যাগটা ভালো করে রাখবেন একটু। হ্যাঁ কিছু টাকা আছে, ওই মোটামুটি 8-9 হাজার টাকা মতো আছে। দাদা আমি কিন্তু থাকবো, আপনি যখন আসবেন তখন আসেন। আমি একবারে 2-4 ঘন্টা কি 5 ঘন্টা সন্ধ্যাও লাগিয়ে দিতে পারি। থাকবেন এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে চলে যাই। ওরা মনে হয় সম্ভবত পিছন দিক থেকে আসছে। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে এখানেই থাকবেন। হ্যাঁ আচ্ছা অসুবিধা হবে না? না না না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আমাকে ওরা পিছন দিক থেকে ধাওয়া করেছে, ওই জন্য আমি আপনার কাছে আমার এই মানি ব্যাগটা রেখে যাচ্ছি। হ্যাঁ মোটামুটি এখানে 8-9 হাজার টাকা মতো আছে, 8-9 হাজার হবে, ঠিক আছে? আপনি একটু ভালোভাবে রাখবেন। আমি মানে যে আপনি যতক্ষণ না আসবেন আমি যাব না, যতক্ষণ না আসবেন ততক্ষণ আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোটামুটি 1 ঘন্টা পর আসছি। আমার যেন অসুবিধা না হয় দাদা। হ্যাঁ বলবেন। গরিব মানুষ। হ্যাঁ কি বলছেন? গরিব মানুষ, অসুবিধা জানে না। না না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কাকা আপনি এখানে, আপনাকে কত খোঁজাখুঁজি করছি, কোন দিকে ছিলেন? এখানেই ছিলেন নাকি? এখানেই আছি তো। এখানেই আছেন? হ্যাঁ। ও ছেলেগুলো চলে গেছে বুঝলেন তো, মাছ ধরলেন আবার? হ্যাঁ এই যে। আচ্ছা আচ্ছা, আমার মানি ব্যাগটা কোথায়? মানি ব্যাগটা আছে তো? হ্যাঁ মানি ব্যাগ আছে। কই মানি ব্যাগটা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন মানি ব্যাগ? একটা দায়িত্ব জিনিস, আপনার গরিব মানুষ হারিয়ে গেলে আমি পাবো কোথায়? ও আচ্ছা আচ্ছা, আপনাকে দায়িত্ব করে দিয়ে গেছিলাম, সেই জন্য এইভাবে রেখেছেন। আচ্ছা আপনি দেখেননি এখানে কত টাকা আছে? আমি দেখিনি। দেখেননি এখানে? আপনাকে আমি বলেছিলাম যে 8 হাজার টাকা আছে, 8 হাজার টাকা না, এখানে আসলে 15 হাজার টাকা মতো আছে। আপনি টোটালি দেখেননি নাকি? না আমি দেখিনি। ও আচ্ছা আচ্ছা ছিল, আমি দেখিনি। আপনার কাছ থেকে নিয়ে আমি বেঁধে বাস রেখে দিলাম। আমার কাছ থেকে নিয়ে আবার বেঁধে রেখে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখতেও পারতেন। না আপনার জিনিস। আচ্ছা কাকা, এখানে তো অনেক টাকা ছিল, আপনি তো নিয়ে চলে যেতে পারতেন। না আপনি আমাকে চেনেন কি? না আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন? না চেনেন না? তাহলে আপনি এই মানি ব্যাগটা নিয়ে তো আপনি চলে যেতে পারতেন। না ওগুলা দায়িত্ব নেই, ওগুলা ব্যবস্থা নেই, ধরেন ওইসব করেন না? না, খেতে না পেলেও কাউরি জিনিস দেবো না। আচ্ছা, না খেয়ে মরে গেলেও কাউরি জিনিস হাত দেবো। খেতে না পেলেও এসব কাজ করবেন না? আচ্ছা কত টাকার মাছ বিক্রি করেছেন আজকে? আজকে বিক্রি করতে পারিনি, 50 টাকার বিক্রি করেছি মাত্র। তাহলে কিভাবে সংসার চলবে? চলবে না, এখন 5 দিন 5 রকম হয়, কালকে 300 টাকা হয়েছে। আসলে এখানে 15 হাজার টাকা আছে। হ্যাঁ আছে দাদা, আপনার আছে, আমি দেখিনি খুলে। আপনি খুলে দেখেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টাকাটা গুনি তো। আমি টাকাটা গুনলাম। হ্যাঁ এখানে 15 হাজার টাকাই আছে, বুঝলেন তো? আপনি দায়িত্ব করে দিয়ে এলাম, আপনার দায়িত্ব পালন করলাম, আপনার জিনিস আপনাকে দিলাম, আপনি আপনার দেখলেন না? আমি দেখলাম 15 হাজার টাকাই আছে। আচ্ছা বাড়ি কোথায় হলো আপনার? বাড়ি হচ্ছে আপনার সাহাপাড়া। সাহাপাড়া। এখানে কি মাছ প্রতিদিন ধরেন আপনি? হ্যাঁ প্রতিদিন ধরেন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে মাছ আপনার সেই রকম বিক্রি হয়নি? না, আজকে দিন খারাপ লেগে মাছ আপনি আমাকে দায়িত্ব করে দিয়ে গেলেন, আপনার দায়িত্ব পালন করে দিলাম। সত্যি কাকা, আপনাকে আমি স্যালুট জানাই। আপনার এই সততা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি যে সততার পরিচয় দিয়েছেন এটা সত্যি প্রশংসনীয়। আপনি এত ভালো মনের মানুষ আমি বুঝতে পারিনি। আমি আপনাকে ছেলে খেতে দেয় না, খুব কষ্ট লাগে সত্যি কাকা, খুব কষ্ট লাগে। পয়সা লেগে করবো। আচ্ছা কান্না করবেন না, ঠিক আছে? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনি যে সততার পরিচয় দিয়েছেন, আপনার এই ব্যবহার দেখে আপনাকে মানুষ অনেক ভালোবাসবে। সত্যি বলছি, আপনাকে অনেক ভালোবাসবে। আপনি যে সততার পরিচয় দিয়েছেন এটা আমি কখনো মূল্য দিয়ে আমি পরিশোধ করতে পারবো না, ঠিক আছে? আমি আপনাকে আমার তরফ থেকে আমি সামান্য কিছু আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে? না আপনি এই টাকাটা রাখেন, আপনি এই টাকাটা রাখেন। আমি আপনাকে এটা খুশি হয়ে দিচ্ছি কাকা। আমি জানি আপনি যে সততার পরিচয় দিয়েছেন তার মূল্য আমি দিতে পারবো না,
সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। আপনি আমাকে চেনেন না, আপনি চাইলে টাকাগুলো নিয়ে চলে যেতে পারতেন বাড়ি। এটা আমার তরফ থেকে ছোট্ট উপহার। আমি আপনাকে এই টাকাগুলো খুশি হয়ে দিলাম। ভালো থাকবেন, হ্যাঁ।